আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। হাতের কাছে পাকা আম থাকলে এখনই আপনি এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। কোনো প্রকার ক্রিম ছাড়া পাকা আম দিয়ে আমের আইসক্রিম, শুধু কাস্টার্ড পাউডার দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। একদম সহজ, যে কেউই এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন। কাস্টার্ড পাউডার না থাকলে যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলেও আপনি এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এটা মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। আমটাকে কেটে এটা থেকে আমি পিউরি বের করে নিলাম। এবার একটা চালনি দিয়ে এটাকে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন পিউরিটাকে চেলে নিতে, অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন, কেননা তাতে আইসক্রিমটা খেতে ভালো লাগবে, বেশি ভালো লাগবে। চালা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলাটা জ্বালানোর আগে অবশ্যই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেবেন ঠান্ডা থাকতেই। আমি এবার কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে এটাকে আমি চুলার মধ্যে কিছুক্ষণ রান্না করে নিব। পিউরিটার ঘনত্বটা এমনিতেই বেশি ছিল, তারপর কাস্টার্ড পাউডার দেওয়াতে এটার ঘনত্বটা তাড়াতাড়ি বেড়ে যাবে। আপনাকে এটার বেশি সময় ধরে রান্না করতে হবে না। দেখুন এটা ঘন হয়ে আসছে। এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আপনাদের বোঝার জন্য আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে একদম ঠান্ডা করে নেব। দেখুন আমি একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম। এবার এরকম কাপে করে আমি আইসক্রিমটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে বসাতে পারেন। ছোট কাপ হওয়াতে এটা বসতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 ঘন্টা হলে হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে সবগুলোর মুখ বন্ধ করে দিলাম। আমি একটা বড় বক্সেও বসিয়ে নিলাম। দেখুন এটা 5 থেকে 6 ঘন্টা পরে বসে যাবে। আইসক্রিমটা আমি 6 ঘন্টা পর বের করলাম। ছুরি দিয়ে 4-5টা কেটে নিয়ে আপনাদেরকে এটাকে একটু বের করে দেখাচ্ছি। দেখুন খুবই সহজ। চাইলে এভাবে বের করে নিয়েও আপনি এটাকে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। খুবই মজাদার এই রেসিপিটা, খেয়ে অনেক ভালো লাগবে। বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের এই আইসক্রিমটা। দেখুন কাপগুলো বসে গেছে, আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। কোনো প্রকার কালার ছাড়াই এরকম সুন্দর কালার চলে আসলো। দেখুন কি সুন্দর বসে গেছে আইসক্রিমটা। 3-4 ঘন্টায় এরকম বসে যাবে, বেশি সময় লাগবে না। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন এই গরমে যাকে তৈরি করে আইসক্রিমটা খাওয়াবেন তারই কলিজা ঠান্ডা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।